আপনি কি জানেন, জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো কিন্তু সবসময় কথায় প্রকাশ পায় না। অনেক সময় একজন মানুষ আপনাকে কতটা চায় সেটা বোঝা যায় তার নীরব কিছু আচরণের মাধ্যমে, তার করা আপনার প্রতি ছোট ছোট কিছু যত্নে, আর তার চোখের না বলা ভাষায়। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন 3টি বাস্তব ও গভীর লক্ষণ নিয়ে কথা বলবো, যেগুলো বুঝতে পারলে আপনি সহজেই জানতে পারবেন কোনো নারী আপনাকে সত্যি সত্যি মন থেকে চায় কিনা। তবে এই লক্ষণগুলো কোনো বইয়ের তত্ত্ব নয়, এগুলো নেওয়া হয়েছে জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে। তাই আপনাদের অনুরোধ করব, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ প্রতিটি লক্ষণের মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু সত্য যা হয়তো আপনার সম্পর্ককে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে সাহায্য করবে। আর হ্যাঁ, যদি এই ধরনের জীবন ঘনিষ্ঠ, হৃদয়স্পর্শী কন্টেন্ট আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেল এ লাইফ অফ ইন্সপিরেশন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি লাইক করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম লক্ষণ, সে আপনার জন্য সময় তৈরি করে নেয়। দেখুন, এই প্রতিযোগিতার দুনিয়ায় আমরা সবাই ভীষণ ব্যস্ত। সবার জীবনেই হাজারো কাজ, হাজারো দায়িত্ব। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষ যখন কাউকে মন থেকে চায়, তখন সে সময়ের অভাবের অজুহাত দেয় না, বরং ব্যস্ততার ভিড়েও সময় বের করে নেয়। এটাই হলো মন থেকে ভালোবাসা ও সাধারণ ভালো লাগার মধ্যে আসল পার্থক্য। তাই যদি কোনো নারী আপনাকে মন থেকে চায়, তাহলে আপনি দেখবেন সে যতই কাজের চাপে থাকুক না কেন, আপনার জন্য কিছু সময় সে ঠিকই বের করে ফেলে। হয়তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকলেও রাতে একটু হলেও আপনার সাথে কথা বলার চেষ্টা করবে। হয়তো সে ভীষণ ক্লান্ত, কিন্তু তবুও আপনার মেসেজের উত্তর দেয়, কারণ তার কাছে আপনি কোনো অপশন নন, আপনি তার অগ্রাধিকার। আপনি যদি তাকে মেসেজ করেন, লক্ষ্য করবেন সে ইচ্ছাকৃতভাবে আপনাকে অপেক্ষায় রাখে না। হয়তো কাজের চাপে একটু দেরি হতে পারে, কিন্তু সে আপনাকে জানিয়ে দেয় যে সে ব্যস্ত আছে, পরে কথা বলবে। এই ছোট্ট ব্যাপারটাও কিন্তু অনেক বড় একটা লক্ষণ, কারণ সে চায় না আপনি যেন মনে করেন যে আপনার প্রতি তার কোনো খেয়াল নেই। শুধু সময় দেওয়াটাই নয়, তার চেয়েও বড় কথা হলো সে আপনার সাথে কাটানো সময়টাকে মূল্য দেয়। আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনি কেমন আছেন, কি কি করেছেন সারাদিনে, কি নিয়ে চিন্তিত, এসব খুঁটিনাটি জানতে চায়। আপনার ছোট ছোট কথাগুলো তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সে শুধু সময় কাটাচ্ছে না, সে আপনার সাথে একটা মানসিক সংযোগ তৈরি করছে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সে নিজে থেকেই মাঝে মধ্যে আপনার খোঁজ নেয়। সকালে একটা মেসেজ, ঘুম ভেঙেছে, ভালো আছো তো? দুপুরে হয়তো জিজ্ঞেস করে, খেয়েছো? রাতে জানতে চায় দিনটা কেমন গেল। এই প্রশ্নগুলো হয়তো খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু আসলে এগুলোর মধ্যে লুকিয়ে আছে গভীর যত্ন। কারণ সে চায় আপনি ভালো থাকুন, এবং সেটা জানার জন্য সে নিজে থেকেই আগ্রহী। আপনি যদি একটু দূরে সরে যান, একটু কম কথা বলেন, তাহলে দেখবেন সে সেটা খেয়াল করে ফেলে। সে জানতে চায় কি হয়েছে, কেন আপনি আগের মতো নেই, কারণ আপনার উপস্থিতি তার কাছে গুরুত্বপূর্ণ। আপনি থাকলে সে একটা স্বস্তি পায়, আর আপনি না থাকলে একটা শূন্যতা অনুভব করে। এই যে নিজের ব্যস্ততার মাঝেও আপনার জন্য জায়গা করে নেওয়া, এই যে আপনার অনুপস্থিতি টের পাওয়া, এই যে আপনাকে প্রতিদিনের জীবনের অংশ করে নেওয়া,
এটাই প্রমাণ করে যে সে আপনাকে শুধু পছন্দ করে না, সে আপনাকে মন থেকে চায়। কারণ ভালোবাসা মানেই হলো কাউকে নিজের অগ্রাধিকারের তালিকায় উপরে রাখা। আর যখন কেউ আপনাকে সেই জায়গা দেয়, তখন বুঝবেন আপনি তার কাছে সত্যিই বিশেষ। দ্বিতীয় লক্ষণ, সে নিজের ভেতরের জগৎটা আপনার সামনে খুলে দেয়। একজন মানুষ যখন আরেকজনের সাথে সাধারণভাবে মেশে, তখন সে শুধু বাইরের স্তরেই থাকে। নিজের সুখ দুঃখ, হাসি কান্না সবকিছুতেই একটা দূরত্ব বজায় রাখে। কিন্তু যখন কেউ কাউকে মন থেকে চায়, তখন সেই দূরত্বটা ধীরে ধীরে কমতে থাকে। তখন সে নিজের ভেতরের মানুষটাকে প্রকাশ করতে শুরু করে। আপনি যদি লক্ষ্য করেন, কোনো নারী আপনার সাথে তার ব্যক্তিগত জীবনের গল্প শেয়ার করছে, তার শৈশবের স্মৃতি, তার স্বপ্ন, তার ভয়, তার ব্যর্থতা, তার কষ্টের দিনগুলো, তাহলে বুঝবেন সে আপনাকে বিশ্বাস করতে শুরু করেছে। কারণ এই গল্পগুলো সে সবার সাথে শেয়ার করে না। এগুলো শুধু তাদের জন্য যারা তার কাছে সত্যিই বিশেষ। সে হয়তো আপনাকে বলবে কোন জিনিসগুলো তাকে খুশি করে, কোন স্মৃতিগুলো তাকে কষ্ট দেয়, কোন মুহূর্তে সে নিজেকে দুর্বল মনে করে, কোন পরিস্থিতিতে সে ভয় পায়। এই ধরনের দুর্বলতা দেখানো খুবই কঠিন একটা ব্যাপার। কারণ মানুষ সবসময় ভয় পায় যে আমার দুর্বলতা দেখলে হয়তো অন্যরা আমাকে ছোট করে দেখবে। কিন্তু যখন কেউ আপনার সামনে নিজের দুর্বলতা খুলে বলে, তখন বুঝবেন সে আপনাকে তার নিরাপদ আশ্রয়স্থল মনে করে। আপনার সাথে কথা বলার সময় সে নিজেকে আটকে রাখে না। হাসতে চাইলে খোলা মনে হাসে, কষ্ট পেলে সেটা লুকিয়ে রাখে না, রাগ হলে সেটাও প্রকাশ করে। কারণ সে জানে আপনি তাকে ভুল বুঝবেন না, আপনি তাকে বিচার করবেন না, আপনি তার পাশে থাকবেন। এছাড়াও সে আপনার মতামতকে গুরুত্ব দিতে শুরু করে। হয়তো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার সাথে আলোচনা করে, হয়তো কোনো বিষয় আপনার পরামর্শ চায়। কারণ আপনার চিন্তাভাবনা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে চায় আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর অংশ হয়ে থাকুন। সে হয়তো আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে কথা বলে, তার স্বপ্নগুলো শেয়ার করে, কি করতে চায়, কোথায় যেতে চায়, জীবনে কি অর্জন করতে চায়, এসব নিয়ে আপনার সাথে খোলামেলা আলোচনা করে। এবং সেই আলোচনার মধ্যে অনেক সময় আপনিও থাকেন। হয়তো সে বলে, আমরা একসাথে এই জায়গায় ঘুরতে যেতে পারি, অথবা তুমি কি মনে করো এই ব্যাপারে। এই ছোট ছোট কথার মধ্যে লুকিয়ে থাকে একটা বড় বার্তা। সে তার ভবিষ্যতে আপনাকে দেখছে। আর সবচেয়ে বড় কথা, সে আপনার অনুভূতিগুলোও জানতে চায়। শুধু নিজের কথা বলে না, আপনার কথাও শোনে। আপনি কেমন আছেন, কি ভাবছেন, কি চাইছেন, এসব নিয়ে আগ্রহী থাকে। কারণ তার কাছে এই সম্পর্কটা একমুখী নয়, এটা দুজনের মধ্যে একটা গভীর বন্ধন। যখন আপনি কোনো কষ্টের কথা বলেন, সে শুধু শোনে না, সে সেটা অনুভব করার চেষ্টা করে। আপনার কষ্টটা যেন তার নিজের কষ্ট হয়ে যায়। আপনার সুখে সে খুশি হয়, আপনার দুঃখে সে ব্যথিত হয়। এই যে আবেগের সংযোগ, এটাই ভালোবাসার সবচেয়ে শক্তিশালী রূপ। আপনি যদি দেখেন কোনো নারী আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেও ক্লান্ত হয় না, বরং আরো কথা বলতে চায়, তাহলে বুঝবেন আপনার সাথে কথা বলা তার কাছে বোঝা নয়, এটা তার শান্তির জায়গা। আপনার সাথে থাকলে সে স্বস্তি পায়, মানসিক প্রশান্তি পায়। তাই মনে রাখবেন, যখন কেউ আপনার সামনে নিজের ভেতরের দরজা খুলে দেয়, নিজের সত্যিকারের মুখটা দেখায়, নিজের ভয়, দুর্বলতা, স্বপ্ন সব শেয়ার করে, তখন বুঝে নেবেন আপনি তার কাছে আর 10 জনের মতো কেউ নন। আপনি তার হৃদয়ের খুব কাছের একজন হয়ে গেছেন। এবং এই জায়গাটা অত্যন্ত মূল্যবান।
এই বিশ্বাসকে সম্মান করুন, এই সংযোগকে যত্ন করুন, কারণ এই ধরনের গভীরতা জীবনে বারবার পাওয়া যায় না। তৃতীয় লক্ষণ, সে আপনার ছোট ছোট বিষয়েও যত্নশীল হয়ে ওঠে। ভালোবাসা সবসময় যে কথার মাধ্যমে প্রকাশ পাবে তা কিন্তু নয়, বরং জীবনের কিছু ছোট ছোট মুহূর্তগুলোতেই এর আসল রূপ ধরা পড়ে। আর একজন নারী যখন কাউকে সত্যি মন থেকে চায়, তখন তার আচরণে এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন আসে যা হয়তো সবার চোখে সবসময় পড়ে না, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করা যায়। আপনি যদি লক্ষ্য করেন, সে আপনার ছোট ছোট সমস্যা নিয়েও চিন্তা করে, যেমন আপনি সকালে ঘুম থেকে উঠেছেন কিনা, সময় মতো খেয়েছেন কিনা, রাতে ঠিক মতো ঘুমিয়েছেন কিনা, তাহলে বুঝবেন আপনি তার চিন্তাভাবনার মধ্যেই আছেন। সে আপনার প্রতিটা ছোট বিষয়কে নিজের দায়িত্ব মনে করতে শুরু করে, কারণ ভালোবাসা মানেই হলো যত্ন, আর যত্ন প্রকাশ পায় এই ছোট ছোট ব্যাপারগুলোতেই। আপনার মেজাজ সে সহজেই বুঝে ফেলে। আপনি একটু চুপচাপ থাকলে, একটু কম কথা বললে সে টের পেয়ে যায়। জিজ্ঞেস করে, কি হয়েছে, সব ঠিক আছে তো? কারণ আপনার মানসিক অবস্থা তার নিজের মনের উপর প্রভাব ফেলে। আপনি খুশি থাকলে সে খুশি, আপনি কষ্ট পেলে সে অস্থির হয়ে যায়। সে আপনার পছন্দ অপছন্দ মনে রাখে। আপনি কোন খাবার পছন্দ করেন, কোনটা একেবারেই খান না, কোন রংটা ভালো লাগে, কোন ধরনের গান শুনতে ভালোবাসেন, এসব ছোট ছোট জিনিস সে মনে রাখে। কারণ তার কাছে আপনার প্রতিটা পছন্দ গুরুত্বপূর্ণ। সে চায় আপনাকে খুশি রাখতে, আর সেজন্য সে আপনাকে বোঝার চেষ্টা করে। আপনি যদি কোনো সমস্যার কথা বলেন, সে সেটা হালকাভাবে নেয় না, বরং সেটাকে নিজের সমস্যার মতোই গুরুত্ব দেয়। চেষ্টা করে সমাধান বের করতে, অন্তত আপনাকে মানসিক সমর্থন দিতে, কারণ সে চায় না আপনি একা কষ্ট পান। আপনার কষ্টটা যেন তার নিজের হয়ে যায়। আপনার সাথে ঝগড়া বা মনোমালিন্য হলে সে সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না, কারণ আপনার থেকে দূরে থাকা তার জন্য কষ্টকর। সে চেষ্টা করে দ্রুত সব মিটিয়ে নিতে, কারণ তার মানসিক শান্তি আপনার সাথে জড়িয়ে গেছে। সে আপনার জন্য নিজের সময়, নিজের আরাম, এমনকি নিজের পরিকল্পনা পর্যন্ত বদলাতে রাজি থাকে। যদি আপনার কোনো প্রয়োজন হয়, সে সেখানে থাকার চেষ্টা করে, কারণ আপনি তার কাছে অগ্রাধিকার হয়ে গেছেন। সে চায় আপনি তার উপর নির্ভর করুন, বিশ্বাস করুন। আপনার জন্য ছোট ছোট কাজ করতে পেরে সে আনন্দ পায়। হয়তো আপনার কোনো কাজে সাহায্য করা, হয়তো আপনার জন্য কিছু এনে দেওয়া, হয়তো শুধু পাশে থাকা, এসবের মধ্যেই সে খুশি খুঁজে পায়। কারণ ভালোবাসা কখনো শুধু কথায় থাকে না, এটা কাজে প্রকাশ পায়। সে আপনাকে বিচার করে না, আপনার ভুল ত্রুটি নিয়ে খোঁচা দেয় না, বরং আপনাকে বোঝার চেষ্টা করে, আপনার সাথে মানিয়ে নিতে চায়। কারণ সে চায় এই সম্পর্কটা টিকে থাকুক, সুন্দর থাকুক। আর এই মানিয়ে নেওয়ার ইচ্ছেটাই প্রমাণ করে যে সে আপনাকে হারাতে চায় না। আপনার শরীর খারাপ হলে, আপনি অসুস্থ থাকলে সে খুব চিন্তিত হয়ে পড়ে, বারবার খোঁজ নেয় ওষুধ খেয়েছেন কিনা, ডাক্তার দেখিয়েছেন কিনা, কারণ আপনার স্বাস্থ্য তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই যে ছোট ছোট যত্ন, এই যে নিঃশব্দ ভালোবাসা, এই যে আপনার অনুভূতিকে নিজের অনুভূতির মতো গুরুত্ব দেওয়া, এগুলোই আসল ভালোবাসার লক্ষণ। কারণ ভালোবাসা মানে শুধু আকর্ষণ নয়, ভালোবাসা মানে হলো একে অপরের প্রতি গভীর যত্ন, দায়িত্ববোধ আর মানসিক সংযোগ। তাই যদি কোনো নারী
আপনার জীবনের ছোট ছোট বিষয়েও এভাবে যত্নশীল হয়ে ওঠে, আপনার অনুভূতিকে নিজের মতো করে অনুভব করে, তাহলে বুঝে নেবেন সে আপনাকে শুধু পছন্দ করে না, সে আপনাকে সত্যি সত্যি মন থেকে চায়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা 3টি গভীর ও বাস্তব লক্ষণ নিয়ে কথা বললাম। এই লক্ষণগুলো যদি আপনি কোনো নারীর আচরণে দেখতে পান, তাহলে নিশ্চিত থাকুন সেই নারী আপনাকে অনেক পরিচিতের মধ্যে সাধারণ একজন মনে করে না, সে আপনাকে আস্তে আস্তে বিশেষ ভাবতে শুরু করেছে। কারণ আপনাদের দুজনের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি হচ্ছে, যার মধ্যে আছে সত্যিকারের ভালোবাসা, গভীর অনুভূতি এবং মানসিক সংযোগ। মনে রাখবেন, ভালোবাসা সবসময় চিৎকার করে প্রকাশ পায় না, অনেক সময় এটা আসে নীরবে, ছোট ছোট যত্নে, মৃদু হাসিতে, চোখের ভাষায়। আর আমরা যদি একটু সংবেদনশীল হয়ে চারপাশে গভীরভাবে তাকাই, তাহলে এই ভালোবাসার ভাষা বুঝতে পারবো। বন্ধুরা, জীবনে সত্যিকারের ভালোবাসা পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার। আর যদি পেয়ে থাকেন, তাহলে সেটাকে মূল্য দিন, যত্ন করুন, সম্মান করুন। কারণ এই ধরনের গভীর সম্পর্ক জীবনে বারবার আসে না। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে, হয়তো কিছুটা হলেও আপনাদের চিন্তায় নতুন একটা দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এরকম আরো বাস্তব, জীবন ঘনিষ্ঠ এবং হৃদয়স্পর্শী কন্টেন্ট দেখতে চান, তাহলে আমার চ্যানেল এ লাইফ অফ ইন্সপিরেশন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার অনুপ্রেরণা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জীবনের প্রতিটা সম্পর্ককে যত্নে লালন করবেন।